আতাউর যে ধরনের জীবনযাপন করেছেন তাতে আতাউরের মৃত্যুতে শোক নয়, আমরা ওর জীবনকে উদযাপন করতে চাই, কারণ সবসময় আনন্দের মধ্যে থাকতে চেয়েছে। আতাউর, আপনারা জানেন যে বাংলাদেশের অভ্যুদয়ের পর যে নতুন নাট্যচর্চা শুরু হয় তাতে একদিকে সংগঠক, অন্যদিকে শিল্পকর্মী হিসাবে প্রথম সারিতে আতাউর ছিলেন। এখানে আমরা চারজন একসঙ্গে চলেছি। নাসিরুদ্দিন ইউসুফ আছেন, মামুনুর রশিদ, আমি এবং আতাউর। আমাদের চারজনের বন্ধন ছিন্ন হয়ে গেল, আজকে আতাউর চলে গেল। আতাউর স্মরণীয় হয়ে থাকবেন তার নানা কাজের মধ্য দিয়ে, তার নির্দেশিত নাটকের মধ্য দিয়ে। প্রচুর নাটক তিনি নির্দেশনা দিয়েছেন। অভিনয়ের চেয়েও নির্দেশনায় আতাউরের দক্ষতা ছিল অনেক বেশি, এবং যে কোনো সহজ বিষয় নয়, কঠিন সব পাণ্ডুলিপি নিয়ে আতাউর কাজ করেছেন। এবং আপাত দৃষ্টিতে যে নাটক মনে হয় যে দর্শক গ্রহণ করবে না, সেটা আতাউর এমনভাবে পরিবেশন করেছেন দর্শকের কাছে সেটা সহজবোধ্য হয়েছে। আমরা আইটিআই যখন স্থাপন করি বাংলাদেশে 1982 সনে, তখন আতাউরের ইস্কাটনের বাসার নিচতলা ছিল নাগরিকের অফিস। সেই অফিসেই আমরা প্রথম সভা করে আইটিআইয়ের সিদ্ধান্ত নেই। আমার মনে পড়ছে 1989 সালে আতাউরের সঙ্গে আমি এবং আতাউর হেলসিঙ্কিতে গিয়েছিলাম আইটিআই কংগ্রেসে। সেখানকার সুখানুভূতি, আতাউরের সঙ্গ যে কত আনন্দময় সেটা বিদেশে না গেলে বোঝা যায় না। আমরা খুবই আনন্দ উপভোগ করতাম আতাউরেরকে। যখনই আতাউর আসতো তখনই সবার মধ্যমণি হয়ে থাকতো। ওর কাছে, ওর ঝুড়িতে যে কত গল্প, ওর নানাকে নিয়ে আমরা বলতাম যে তোমার নানাকে নিয়ে একটা বই লেখো তুমি। এবং সেইভাবে আমরা দেখেছি যে আতাউর যেভাবে তার গল্পের ঝুড়ি উজাড় করে দিত, গল্প বলার ভঙ্গিটা খুব ভালো ছিল, এবং নোয়াখালীর ভাষায় মাঝে মাঝে সেসব করত। আমরাও মাঝে মাঝে নোয়াখালীর ভাষায় ওর সঙ্গে একটু ঠাট্টা তামাশা করতাম। একবার মনে আছে বাচ্চু তোমার, যে কোথাও বিদেশে বাসে করে আমরা যাচ্ছিলাম, আতাউর এবং তার পাশে আরেক বিদেশি ভদ্রলোক ছিলেন, পেছনে আমি এবং বাচ্চু বসেছিলাম। বাচ্চু বলল কানে কানে, আতাউর তুই কারের বায়োডাটা দিলি? আতাউর বলল যে তুই কান ফালায় রাখস কেন, এদিকে তোর কাজ কর তুই। এই ধরনের হাসি ঠাট্টার মধ্যে দিয়ে, কিন্তু আজ সকল হাসি ঠাট্টার ঊর্ধ্বে আতাউর।